আপনি যদি এই দুইটি পাপ কাজ করেন, তাহাজ্জুদে নামাজ পড়লেও দোয়া কবুল হবে না। এমনকি আপনি কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেও তা কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন তার রবকে ডাকে, রব বলে কবুল, অর্থাৎ আপনি যখনই আপনার রবকে ডাকবেন তখনই তিনি আপনার ডাকে সাড়া দিবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে যারা এত বেশি অন্যায় করে যে তারা যদি তাহাজ্জুদে নামাজ পড়ে, যদি কাবা শরীফের গিলাফ ধরে মক্কায় গিয়েও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। এটা খুব মারাত্মক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন আমার রবকে ডাকে, রব তখন তার বান্দার ডাকে সাড়া দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষের ডাকে তাদের রব কখনোই সাড়া দেবেন না। এক নাম্বার, প্রথমত যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করে, বিশেষ করে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, তাদের দেখা যায় যে মানুষের জায়গা জমি নিজের মতো করে ব্যবহার করে। এগুলো আবু জাহেলের কাজ। আবু জাহেল যখন ক্ষমতায় ছিল তখন মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করত। মানুষ তার কাছে কোনো আমানত রাখলে সে আমানত কখনোই ফিরিয়ে দিত না। মানুষের সম্পদ দখল করে সারা জীবন ভোগ বিলাসে কাটিয়ে দিয়েছেন। সুতরাং আজকে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করে, তাদের মনে রাখতে হবে যে এরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হতে পারে না। এরা আবু জাহেলের গোষ্ঠী। এই কারণে প্রিয় ভাইয়েরা, আমরা যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করি, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবেন না। যদি আপনি দোয়া কবুল করতে চান, অবশ্যই আপনাকে হালাল পথে উপার্জন করতে হবে। অন্যায়ভাবে অন্যের সম্পদ কখনোই ভোগ করতে পারবেন না। আল্লাহ তার বান্দার হক খাওয়া কখনোই পছন্দ করেন না। যদি তা করেন, তাহলে আল্লাহ পাক কখনোই আপনার সেই দোয়াগুলো কবুল করবেন না। দুই নাম্বার, দ্বিতীয়ত যারা সবসময় জিনা ব্যভিচারে লিপ্ত থাকে। আপনি শুধু মনে করবেন না যে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাটাই শুধু জিনা। আপনি যদি ফেসবুকে খারাপ ভিডিও দেখেন, সেটাও জিনার শামিল। আপনি যদি হেঁটে হেঁটে কোনো নারীকে দেখতে যান, সেটাও আপনার পায়ের জিনা এবং চোখের জিনা, সবকিছুতে জিনা হয়ে যায়। সুতরাং যারা এই ধরনের হারাম সম্পর্কের মধ্যে জড়িত আছে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ তারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, সেটাও জিনার অন্তর্ভুক্ত। গার্লফ্রেন্ডকে চোখ দিয়ে দেখা, সেটাও জিনা। গার্লফ্রেন্ডকে হাত দিয়ে ধরা, সেটাও জিনা হয়ে যায়। আর এতগুলো জিনা যারা করে, তাদের জিনার সাথে সম্পর্ক। যারা জিনা করতে করতে জীবন কাটায়, তাদের দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। খুব মারাত্মক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক হাদিস শরীফে আছে, তিনি বলেছেন, আমার উম্মত যখন চুরি করে, তখন তার থেকে ঈমান চলে যায়, যেমন হারাম সম্পর্ক। তিনি আরো বলেন, আমার উম্মত যখন জিনা বা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার থেকে ঈমান চলে যায়। আবার যখন মদ খায়, তখনও তার থেকে ঈমান চলে যায়। পরবর্তীতে সে যখন এগুলো ছেড়ে আল্লাহ